नमस्कार बंधुरा जारा कुकिंग फुडे सबाइके स्वागत। तो केमन आছেন सबाई? आज आमी आपनादेर साथे शेयर करब आलू दिए खासिर मांसेर झोल। बांगालिर अति प्रिय एकटी रेसिपि खासिर मांसेर झोल। जे कोनो छुटिर दिने बा स्पेशल दिने प्रतिटी बांगालिर घरे এই রেসিপিটি তৈরি করা হয়। ছুটির দিনে গরম গরম ভাতের সাথে খাসির মাংসের ঝোল না হলে একদমই জমে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের ঝোল কিভাবে তৈরি করি। আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো খাসির মাংস। মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে মাংসগুলোকে একদিকে সাইড করে রেখেছি আর অন্যদিকে সাইড করে রেখেছি চর্বি। আর নিয়েছি আমি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। আর নিয়েছি আমি এখানে জিরে তেজপাতা বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, থেতো করা রসুন, আর নিয়েছি গোটা রসুন, আর নিয়েছি পরিমাণ মতো সরষের তেল। প্রথমে খাসির চর্বিগুলোকে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এরপর খাসির মাংসগুলোকে 60% সিদ্ধ করে নেব। এর জন্য প্রেসার কুকারে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা একটু গরম হলে দিয়েছি ধুয়ে রাখা খাসির মাংস। আমি এখানে চর্বি দিচ্ছি না। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো খাসির মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। লবণ হলুদ গুঁড়ো খাসির মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম হাই করে 4টে সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। সিটি দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে প্রেসার কুকার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনা সরিয়ে নেব। খাসির মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে এবার আলুগুলোকে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নেব। আলুগুলোকে 60% ভেজে নিয়েছি। এবার দিয়েছি গোটা রসুন। রসুনগুলোকে আলুর সাথে ভেজে নেব। আলু রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আলু ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল, সে তেল দিয়েছি তেজপাতা, এরপর দিচ্ছি গোটা জিরে, এবার দিয়েছি গোটা গরম মশলা, এবার দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, থেতো করা রসুন। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, থেতো করা রসুন গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ধরে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়েছি জিরে তেজপাতা বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। এবার মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। আবারও মশলাগুলোকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর মশলার থেকে তেল ছেড়েছে। এবার দিয়েছি সেদ্ধ করা খাসির মাংস। খাসির মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে 5 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নেব গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে।
খাসির মাংস মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়েছি ঝোল। আমি এখানে ঝোল দিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়েছি ভেজে রাখা আলু ও গোটা রসুন। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব, হতে দেব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা সরিয়ে নেব। এবার দিয়েছি ম্যারিনেট করা খাসির চর্বি। চর্বিগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব, হতে দেব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট হয়ে গেছে, এবার উপর দিয়ে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো খাসির মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। একদম রেডি আলু দিয়ে খাসির মাংসের ঝোল। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, বাঙালির অতি প্রিয় একটি রেসিপি আলু দিয়ে খাসির মাংসের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।